নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এবার শিক্ষকদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার নতুন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটা কোন কোন শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিশেষভাবে চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এর পাশাপাশি যারা পার্মানেন্ট শিক্ষক রয়েছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সমগ্র শিক্ষকদের জন্যই এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট। চুক্তিভিত্তিক নয়, এবার থেকে স্থায়ী এই শিক্ষকদের নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের। তো এটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি যে সমস্ত শিক্ষকরা পার্মানেন্ট তাদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও জানাবো। তো এটি প্রকাশিত হয়েছে বাংলা হান্ট ডেস্ক পোর্টালে। তো বলা হচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। এই মামলায় নাম জড়িয়েছে অনেকের, গ্রেপ্তার হয়েছেন একাধিক হেভিওয়েট। গত বছর দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় 26,000 চাকরিজীবীর ভাগ্য। এই আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ফের বাংলার বিদ্যালয়ে কিন্তু শিক্ষক নিয়োগের যে উদ্যোগ, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এবার থেকে স্থায়ী হবেন এই সমস্ত শিক্ষকরা। তো কি বলা হচ্ছে দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের হাই প্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম। দুর্নীতির জাল যেভাবে ছড়িয়েছে তা অবাক করেছে অনেককে। এই আবহে ফের শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। স্কুল শিক্ষা দপ্তর সূত্র উদ্ধৃত করেছে যে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। বাংলার নানান বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, নতুন বিধিতে 10 বছরের জন্য ওএমআর সিট সংরক্ষণ করতে চাইছে রাজ্য সরকার। পাশাপাশি এছাড়াও জানা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআরের ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া যাতে হয়, সেই ব্যবস্থা যাতে করা যায়। এর পাশাপাশি 100টি শূন্যপদের জন্য এতদিন 140 জনকে ডাকা হলেও এবার থেকে সেই সংখ্যাটা কমতে চলেছে। অর্থাৎ এবার থেকে 140 জন নয়, এবার 100টি শূন্যপদের জন্য 120 জনকে ডাকা হবে। অর্থাৎ কম্পিটিশন আরও বেশি বেড়ে যাচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়। এতদিন অবধি রাজ্যের বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেটর পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো, তবে এবার আর তেমনটা হবে না, বরং এবার স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথেই চলছে রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে এই পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ স্পেশাল এডুকেটর পদে যে নিয়োগ করা হয় মাঝে মধ্যে, তো সেখানেতে 100 জনের জন্য 140 জনকে ডাকা হতো, এবার 120 জনকে ডাকা হবে, সেখান থেকেই বেছে নেওয়া হবে। আর এই যে পদ, এই পদটা কিন্তু আগে ছিল এই চুক্তিভিত্তিক, তো এবার সেটাকেই কিন্তু পার্মানেন্ট করার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর যারা অলরেডি পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য যে খবরটা জানানো হয়েছে সেটা হলো স্কুলের সঠিক সময়ে ঢোকা বেরোনা, পাশাপাশি স্কুলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা, এই সমস্ত নিষেধাজ্ঞাগুলি কিন্তু জারি করা হয়েছে। 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে এবং 4টের পর স্কুল থেকে বেরিয়ে যেতে হবে। এই সমস্ত বিষয়গুলোও কিন্তু মন্ত্রিসভার বৈঠকে উঠে এসেছে এবং সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তীকালে এই ধরনের আপডেট কিন্তু আবারও আসবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।